সুপ্রিয় দেশবাসী, আপনারা অনেকেই মনের মধ্যে অনেক আনন্দ নিয়ে কক্সবাজার ভ্রমণে যান, কিন্তু আপনি নিজেও জানেন না আপনার সাথে আসলে কিভাবে প্রতারক চক্র অথবা যারা সব মানুষের সর্বস্ব হাতিয়ে নেয় তারা কিভাবে আপনার সাথে প্রতারণা করবে। ঠিক আপনার যে জিনিসটা প্রয়োজন হবে সেই জিনিস দিয়ে আপনার সাথে প্রতারণা করবে। সুতরাং অভিনয়ের মাধ্যমে আমি একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করছি, অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন আর এসব বিষয়ে সতর্ক থাকবেন। সুখী ভালো ভাই ডাব বেচতে বেচতে 10 কেজি দিন শেষ। ভাই ডাব লাগবে? ও ভাই আমি তো একটা ডাবই আছে ভাই, সারাদিন ডাব বেচছি। আচ্ছা তাই একটাই আছে, সারাদিন ভাই আমি বুঝছি আপনি একটা দাম বলবেন, আমার ডাব খুব প্রয়োজন, আমি ভাই মনে মনে লাস্ট ডাব আমি 150 টাকা করে বেচছি সারাদিন। ভালো এক তো? গাড়ি নিয়ে এসেছিলাম, সব বেচি করে দিয়েছি। ডাবটা ভালো তো? 100% ভাই পিওর ডাব। আচ্ছা, আপনি আচ্ছা। ডাব দেন, তাজা ডাব আজকে গাছ থেকে বার হইছে। আসলে আমি 150 টাকা বেচছি, আপনি আমাকে 100 টাকা দিবেন লাস্ট। আমি ক্লান্ত, আমি চলে যাব ভাই। ঠিক আছে তাহলে 100 টাকা। 100 টাকা ঠিক আছে, আপনার কথা ভালো লাগছে ভাই, ঠিক আছে ভাই, এইজন্য thank you, হ্যাঁ, thank you. ঠিক আছে ঠিক ঠিক আছে। আছে। কি রে, আমার খারাপ লাগে কা? বুঝলাম না, মাথাটা শুধু জিমায়। থাকবেন। সুপ্রিয় দেশবাসী, এতক্ষণ দেখলেন যে ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সচেতন করার জন্য আমি ভিডিওটা বানিয়েছিলাম। এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের সচেতনতার জন্য। যত্রতত্র কারো কাছ থেকে এভাবে না দেখে, কাউকে চিনেন না জানেন না, ডাব খাবেন না, কিনবেন না, কোনো কিছুই কিনবেন না। কেউ একজন এসে বলল যে ভাই এক বোতল পানি আছে আমার কাছে, আপনি নিয়ে যান, অথবা বললো একটা ডাবি আছে আপনি নিয়ে যান। আপনিও রোদে ক্লান্ত হয়ে, কক্সবাজার বিচে রোদে ক্লান্ত হয়ে আপনিও বললেন হ্যাঁ আমার তো তাই দরকার, অল্প টাকা কিনে নিলেন তার কাছ থেকে। মানে সে এমন তাড়াহুড়া দেখাবে যে মনে হয় এই একটা ডাব বিক্রি করতে পারলে সে বাঁচে। আসলে এটা হচ্ছে আপনাকে প্রতারণার ফাঁদে ফেলার একমাত্র তার কৌশল। সুতরাং এমন কারো থেকে কোনো কিছু ক্রয় করে খাবেন না। যদি দেখেন যে ডাবটা ইনটেক আছে অথবা সে এক জায়গায় স্থায়ী দোকান আছে, তাকে কিছুক্ষণ পরে আপনি ধরতে পারবেন। অবশ্যই যদি এমন কারো সাথে দেখা হয় তাহলে কক্সবাজার সমুদ্র সৈকতের নিরাপত্তা প্রদানকারী ট্যুরিস্ট পুলিশের নিকট সহায়তা চাবেন। যদি এরকম কাউকে আপনার সন্দেহজনক মনে হয় অথবা তাকে আপনি হাতে নাতে ধরতে পারেন, তাহলে সাথে সাথে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নেবেন, তাদের হাতে তুলে দিবেন। আমি আপনাদের জন্য এত কষ্ট করে সচেতনমূলক ভিডিওগুলো তৈরি করে আনি শুধুমাত্র আপনাদের সচেতন করার লক্ষ্যে। আপনারাও পুরা দেশবাসীকে সচেতন করবেন আপনি একজন সচেতন নাগরিক হিসেবে শেয়ার করার মাধ্যমে। অবশ্যই এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আমরা একটা সচেতন দেশ গড়ব, সামাজিক দেশ গড়ব, এটাই আমাদের প্রত্যাশা।